তোলাবাজির অভিযোগে আগেই রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আর এবার দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ কাউন্সিলরদের তলব করল পুলিশ। দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 6 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও একজন ছায়া সঙ্গী তাকে নোটিশ পাঠানো হয়েছে। থানায় 7 জনকে সিটের তরফে সমনও পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ হাজিরা দিলেন না। যাদেরকে সমন পাঠানো হয়েছে তাদের নাম বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনু মণ্ডল, এছাড়াও নাম রয়েছে মনীশ মুখোপাধ্যায়। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গোপাল বাগুইয়েরও নাম রয়েছে এই সমনে। সমনে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মাইকেল নস্কর ও সম্রাট বড়ুয়ার। এছাড়াও দেবরাজ চক্রবর্তীর দীর্ঘদিনের ছায়া সঙ্গী রতন মৃধা, তাকেও নোটিশ পাঠানো হয়েছে। একটা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ কর, বলো। তুমি দেবরাজের সাথে কথা না না, আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো না। তুমি একটু কম করো, 21 লাখটা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ কর, বলো। তুমি দেবরাজের সাথে কথা না না, আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো না। তুমি একটু কম করো, 21 লাখটা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ কর, বলো। তুমি দেবরাজের সাথে কথা। আমাদের রাজারহাটে অনেক ধরনের কাজ হয়, ঠিক আছে, সবাই জানে এটা। তো ঠিক সেরকমই এরকম নোটিশ ফোটিশ অনেকই আসতো, এসে কাজ বন্ধ হতো। পুরসভার নোটিশ? হ্যাঁ, পুরসভার নোটিশ এসে কাজ বন্ধ হতো, আবার কিছুদিন পরে সেগুলো চালুও হয়ে যেত। তা এখানে এই টাকা তুলতো দেবরাজ, এইভাবেই টাকা তুলতো। এখানে মিডিয়েটর হিসেবে মানে কাদেরকে ব্যবহার করা হতো? মিডিয়েটর হিসাবে একদম দেবরাজ, ঠিক আছে। ওয়ার্ডের কাউন্সিলর যে কাজ, সব কাউন্সিলর তো এরকম কাজ করে না, যে কাউন্সিলর করে আর কি, তাদের মিডিয়ার হিসাবে ব্যবহার করতো। আপনাকেও তো সমরেশ চক্রবর্তীকে টাকা দিতে হয়েছিল, আপনি দেবরাজের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আমি দেবরাজের কাছে গিয়েছিলাম, ঠিক আছে। দেবরাজ আমাকে পাঠালো যে তুমি সমরেশের সাথে কথা বলে নাও, ঠিক আছে। ধুমকি, সমরেশ আমাকে ধুমকি দিল, কাজ বন্ধ করে দেবো, তোমার কোন বাবা আছে বাঁচাবে। এই যে পুরসভা থেকে নোটিশগুলো আসতো, তারপর টাকা দেওয়ার পর, কারণ পুরসভা থেকে তো জেনুইনলি নোটিশগুলো আসতো, তারপরে এই নোটিশগুলোর কি হতো? তারপরে এই নোটিশগুলো সব বন্ধ হয়ে যেত, আবার কাজ চালু। ত্রুটিপূর্ণ কোনো নকশাতে কাজ করছেন, নোটিশ পাঠাচ্ছে, পুরসভা নোটিশ পাঠাচ্ছে, কিন্তু টাকা দিলে আর পুরসভার তরফ থেকে সেটা কোনো রেসপন্স আসতো না? না, সেরকম কোনো রেসপন্স আসতো না। কাজ শুরু করা, ফের কাজ শুরু। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ যে 6 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে তলব করা হয়েছে, তার মধ্যে নাম রয়েছে সমরেশ চক্রবর্তী। এই সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধেই আমরা একাধিকবার দেখেছি যে কখনো হুমকি, তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার তাকেই সমন পাঠিয়েছে সিট, এখনো পর্যন্ত তিনি হাজিরা দেননি। কোথায় গেলেন তিনি? দেখো, জানিয়ে রাখি যে মোট 7 জনকে দিনকে তলব করা হয়েছিল, যার মধ্যে 6 জন প্রাক্তন কাউন্সিলর বিধাননগর পুর নিগমের এবং একজন ছায়া সঙ্গী দেবরাজ চক্রবর্তী। এই দুর্নীতির ঘটনাতে মূলত এখনো যে তথ্য তদন্তকারীরা পেয়েছেন যে একটা ক্রাইম সিন্ডিকেট অনুসারে এই গোটা প্রসেসটা চলতো, যেখানে পার্টি অর্থাৎ যে প্রমোটার, সেই প্রমোটার যখন প্রজেক্ট করতো কোনো ওয়ার্ডে, সেইখানে তার নকশাতে বা প্ল্যান অফ নকশাতে যদি কোনো রকম ত্রুটি থাকতো, তখন সেক্ষেত্রে দেবরাজ তার। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।